ইয়ামি বা মুখরোচক রেস্টুরেন্ট স্টাইলে কিছু খেতে ইচ্ছে করছে, চলো আজকে রেস্টুরেন্টকে বাসায় নিয়ে আসি, অর্থাৎ বাসায় থাকা উপকরণ দিয়ে আজকে তৈরি করে নেব ঝটপট ইয়ামি কিছু রেসিপি। দেখতে পাচ্ছ আমি আজকে কি বানাচ্ছি, থাম্বনেল আর টাইটেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে চলো পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে তৈরি করলাম। এখানে দেখতে পাচ্ছ বেশ লাল লাল থেকে টমেটো নিয়েছি, 4 থেকে 5 কোয়ার মতো রসুন নিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে যে ডাটিগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ধনেপাতার ডাটি, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করো। আর কাঁচা লঙ্কা নিয়েছি আমি 5 থেকে 6টা। আর এখানে চাইলে তোমরা গাজরও দিতে পারো, ক্যাপসিকামও দিতে পারো, ক্যাপসিকাম দিলে টেস্টটা আরও ভালো পাবে। দেখতে পাচ্ছ আমি টমেটোটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, অর্থাৎ একটু ছোটো সাইজ করে নিয়েছি। আর বাকি উপকরণগুলো ধুয়ে একটা ফ্রাই প্যানের মধ্যেই নিয়ে নিয়েছি। আর সেখানে কি দিয়ে দিলাম, 10 থেকে 12টার মতো ব্ল্যাক পেপার দিয়েছি, আস্তটায় দিয়েছি। আর অলিভ অয়েল দিয়ে দিয়েছি আমি 1 টেবিল স্পুনের মতো, পরিমাণ মতো নুনটা দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দুটো দিয়েছি, সামান্য পরিমাণে দিয়েছি 1 টিস্পুনের মতো করে। চুলার মধ্যে বসিয়ে দিলাম, মিডিয়াম থেকে লোয়ের মধ্যে হিট রেখে এগুলো একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নেব। আর টমেটো থেকে জলটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে, যে জলটা বের হবে সেটা দিয়েই কিন্তু সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ খুব ভালোভাবে জলটা বেরিয়ে এসছে, ঢাকা চাপা দিয়েছি এজন্য। তোমরা চাইলে এটাকে কিন্তু রোস্ট করেও তৈরি করে নিতে পারো, তাতেও কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। এটা তো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হতে দিলাম। এরই ফাঁকে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল। আমি এখানে সাদা তেলটা দিয়েছি, তোমরা চাইলে এটাতেও অলিভ অয়েলটা ইউজ করতে পারো। 2 টেবিল স্পুনের মতো এখানে আমি তেল দিয়েছি। আর এরকম আমি রসুনকে কুচো কুচো করে রেখেছি, গ্রেট করে রেখেছি, বুঝতে পেরেছো? সবটা এখানে দিয়ে দিলাম। এখানে পুরো একটা রসুন আছে, পুরোটাই আমি দিয়ে দিলাম। এটা আমি ব্রেড তৈরি করার জন্য ইউজ করব। আর এখানে অরিগানো দিয়ে দিয়েছি 1 টিস্পুনের মতো। আর কোনো উপকরণ লাগবে না, এটা আমি ফ্রাই করে নেব। আর এটা যখন ফ্রাই হবে মিষ্টি একটা অ্যারোমা পুরো ঘরের মধ্যেই ছড়িয়ে যাবে, কারণ আমার অলরেডি আমার গার্লিকের যে স্মেলটা সেটা এমনিতেও ভীষণ ভালো লাগে। দেখতে পাচ্ছ একটু কালারটা চেঞ্জ হয়ে এসছে, অর্থাৎ আমার এই গার্লিকটা একদম রেডি। এটা ব্রেড বানানোর সময় আমি ইউজ করব। এটা সাইডে রেখে দিলাম। এখন একটা মিক্সার মেশিন নিয়ে নিলাম, সেখানের মধ্যে যে টমেটোর সেদ্ধ করে রেখেছি সমস্ত উপকরণ দিয়ে সেটা আমি এখানে দিয়ে দেব, পুরোটা দিয়ে দেব। আর খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। কালারটা কীরকম এসছে দেখেছো? অবশ্যই টমেটোটা চুজ করার সময় সেভাবেই লাল লাল থেকে টমেটো দেখে চুজ করে নিও। আর এখানে একটা বোলের মধ্যে যে মিক্সচারটা আমি রেডি করে নিয়েছি, তার ব্লেন্ড করে নিয়েছি, সেটা পুরোটাই ঢেলে দেব। আর খুব ভালোভাবে ছেঁকে নেব। এটা কিন্তু মাস্ট বি করতে হবে তোমাদের, এটা কিন্তু স্কিপ করা যাবে না। এ তো একটা হাতলের সাহায্যে বা চামচের সাহায্যে যে কোনো কিছুর সাহায্যে তোমরা এভাবে ছেঁকে নেবে, তাহলে অবশিষ্ট যে দানাদার অংশগুলো থাকবে সেগুলো বেরিয়ে যাবে। আর সুন্দর একটা পিওর একটা টমেটোর পিওরই তোমরা এখানে পেয়ে যাবে। এত মিষ্টি কালার এসছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। স্কিনের মধ্যে লক্ষ্য রাখলেই আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে পুরো পাল্পটা বের করে নেব। ভীষণ ইয়ামি হয়। ঝড়ে ঝড়ে বৃষ্টি যখন ঝরবে তখন এরকম একটা স্যুপ আর চিজি ব্রেড, গার্লিক ব্রেড যখন থাকবে না, উফ, আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। একবার অবশ্যই ট্রাই করে দেখো। দেখতেই পাচ্ছ আমি পাল্পটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে বের করে নেবে। এখান থেকে আরও অনেকটা পাল্প এখান থেকে বের হবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর একটা মিষ্টি কমেন্ট, হাইপ, লাইক করে দিও বন্ধুরা। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখেছো পুরো পাল্পটা আমি বের করে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এখানের মধ্যে আমি দিয়ে দিয়েছি বাটার। এখানে আমি কোনো তেল বা অলিভ অয়েল, সাদা তেল কিছু ইউজ করিনি, বাটার দিয়েই ইউজ করেছি, বাটারটা ইউজ করেছি। আর প্রায় কতটুকু বাটার নিয়েছি, কিউব নিয়েছি 5 থেকে 6টা। আর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম একটু ঝালটার জন্য, কারণ আমার টমেটো স্যুপটা একটু ঝাল খেতে ভীষণ ভালো লাগে। অরিগানো দিয়ে দিয়েছি 1 টিস্পুনের মতো। 1 টিস্পুনের মতো আমি এখানে চিলি ফ্লেক্স দিয়েছি। আর এখানে কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি, এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে বাদ দিতে পারো। আমি কালারটা আরও বেশি সুন্দর হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি। এতে কোনো ঝাল হবে না, জাস্ট কালারটাই আসবে। দেখতে পাচ্ছ মিষ্টি একটা কালার এসছে, এই জন্যই আমি কাশ্মীরি লঙ্কাটা ইউজ করেছি। এখন এখানে যে স্যুপটা বের করে রেখেছিলাম ছাঁকনি দিয়ে ছেঁকে, সেটা পুরোটা এখানে দিয়ে দেব। আর সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব।
প্রথমে দেখে একটু ভয়ঙ্কর লাগছে তাই না কালারটা, কিন্তু এটা যখন আস্তে আস্তে মিক্স হবে খুবই সুন্দর একটা কালারে পরিণত হয়ে যাবে। তোমরা এটা চাইলে বাদও দিতে পারো, কোনো সমস্যা নেই। তবে একবার ট্রাই করে দেখো, বড় বাচ্চা ছোট বুড়ো জোয়ান সবারই ভীষণ ভালো লাগবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই তো টমেটো স্যুপটা আমার রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি আরও একটা কিউব এখানে বাটার দিয়ে দিয়েছি। টকবকিয়ে যখন ফুটে উঠবে তখন কিন্তু এটা নামিয়ে রাখবো। আমার স্যুপ একদম রেডি। এখন বাকি ব্রেড তৈরির কাজে আমি চলে যাব। বেশ অনেকটা ব্রেড নিয়ে নিয়েছি। আমি হোয়াইট ব্রেডটা ইউজ করেছি, তোমরা চাইলে ব্রাউন ব্রেডটাও ইউজ করতে পারো। আমি সাইডগুলো কিন্তু বাদ দেবো না, সাইডগুলো সহকারেই কিন্তু এটা করব। তোমরা চাইলে সাইডগুলো কেটে বাদও দিতে পারো। আর আমি এখানে মোজারেলা চিজটা ইউজ করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো চিজ ইউজ করতে পারো। আমি যে গার্লিকের যে তেলটা তৈরি করে রেখেছিলাম, গার্লিক অয়েল, সেখান থেকে অল্প পরিমাণে এখানে দুটো ব্রেডের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দেব। দেখতে পাচ্ছ চামচের সাহায্যে একটুখানি ছড়িয়ে দিলাম। এখন উপর থেকে আমি চিজটা দিয়ে দেব। আমার ছেলে মেয়ে তো এই রেসিপিটার জন্য একদম পাগল বললে পাগল। মাম্মি বারবার করে বলবে, মাম্মি টমেটো স্যুপটা একবার তৈরি করে দেবে। আর তার সাথে তো চিজি গার্লিক টোস্ট আছেই। দেখতে পাচ্ছ আমি এখানে মোজারেলা চিজটা খুব ভালোভাবে এখানে দিয়ে দিয়েছি উপর থেকে। আবার ব্রেডটা আমি এখানে দিয়ে দেবো। আর কোনো কাজ নেই, সামান্য একটু সেঁকে নিলেই হয়ে যাবে। তার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে একটা কিউবের মধ্যে এখানে আমি বাটার দিয়ে দিয়েছি। বাটার দিয়ে ব্রেডের যে স্লাইসটা সেটা বসিয়ে দেবো। এপিট ওপিট একটু হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ফ্রাই করে নেব। আর উপর থেকে অবশ্যই একটা কভার করে দেবো, যাতে ভিতরে যে চিজটা দিয়েছি সেটা যেন খুব ভালোভাবে মেল্ট হয়ে যায়। আর চিজটা যদি মেল্ট না হয় তাহলে খেতে একদম ভালো লাগবে না। দেখতে পাচ্ছ মিষ্টি একটা কালার চলে এসছে। এপিট ওপিট আমি উল্টিয়ে দেবো। আর চিজটা কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। আর টমেটো স্যুপটা একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আর স্যুপের সৌন্দর্যটা আরও একটু বেশি বৃদ্ধি করার জন্য আমি এখানে ডাবল ক্রিমটা ইউজ করেছি। একটু গোল গোল করে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্টে। আর হ্যাঁ, 100 থেকে 200 টাকা খরচা করে রেস্টুরেন্টে গিয়ে এই স্যুপ খাওয়ার চেয়ে বাসায় বসে তোমরা এভাবেই চটজলদি স্যুপটা তৈরি করে নিতে পারো। তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। একটা লাইক, হাইপ আর কমেন্ট করে দিও। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি ভিজিট করছো তারা বেল আইকনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুরা যেরকম পাশে ছিলে সেরকমই পাশে থেকো। আমি প্রীতি, আর প্রীতির সিম্পল লাইফে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের মতো আমি বিদায় নেব। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টের অপেক্ষায় আছি। তোমাদের কমেন্ট আমাকে উৎসাহিত করে, সাহস বাড়ায় যেন আমি নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। তাহলে এই প্রীতি আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, রান্নার ভিডিও, ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, অল মাই লাভলি ফ্রেন্ডস, লাভ ইউ, বাই বাই।